সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও অনিয়মের খবরে হঠাৎই রোগী সেজে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার সকাল 10:30টার দিকে ঘটে এই ঘটনা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হন দায়িত্বরত চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে এমপির সরাসরি প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সংশ্লিষ্টরা। সাধারণ রোগীরা ঘিরে ধরে জানান, নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়া, ওষুধ সংকট, নার্সদের দুর্ব্যবহার এবং দালাল চক্রের বেপরোয়া দৌরাত্ম্যের অভিযোগ। প্রায় 2.5 ঘণ্টা ধরে একতলা থেকে দোতলা পর্যন্ত ঘুরে বিভিন্ন কক্ষে চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল দুর্গন্ধ নেই, যায় অন্য হাসপাতাল যায় কি সুন্দর, মশামাছি ঠিক মতো নয় না, গন্ধ, টেস্ট গুলো করায় বাইরে। আমরা ওষুধপত্র বাইরে থেকে কিনে আনি, আমরা খালি শুধু সেবা দেখাই, শুধু ইঞ্জেকশন দেওয়া যায় আর 2-1টা ট্যাবলেট দেয়, আর ওই যে ইঞ্জেকশন যা লাগে ওগুলো বাইরে থেকে কিনে আনবে। তো মানে কিছু দেয়, আবার কিছু বাইরে থেকে কিনা লাগে, কিছুই না। কিন্তু সরকারি হসপিটাল একটু হয়রান জগৎ তো হইবি, এটা সবার ক্ষেত্রে। পেশেন্ট তো আর একজন না। হাসপাতালে কি মানে আমরা যে রোগী হিসাবে এখানে আসছি, যে সরকারের নিয়ম কানুন তো আমরা জানি না। সরকার যে হাসপাতালটা দিছে মানে গরিবের জন্য, মানে আসার যে মানে একটা চিকিৎসার জন্য যে মানে আমরা সবাই বাইরাথন করতে হয়। এটা কি আমাদেরই কোনো আছে? সেবা আমরা ঠিক মতন তো পাই না। একটা জিনিস চাইলে পরেও দেখা যায় এটা করেন না, এটা এইভাবে নির্যাতন করায় আনেন গা, এই এখানে এটা হয় না। এই পরিস্থিতি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশ। সংক্ষিপ্ত বৈঠকে চিকিৎসকরা সেবার মানোন্নয়নের আশ্বাস দিলেও দৃশ্যমান বাস্তবতার অসন্তোষ প্রকাশ করে 1 সপ্তাহের আলটিমেটাম দেন এমপি। এই যে হসপিটালের দায়িত্ব আছে ওনার সাথে কথা বইলা আগামী থেকে ইনশাল্লাহ এই বিকালে অনেক ইসিজি মেশিন আছে, ইসিজি হয় না আপনারা দেখছেন, সেই বিকালে কিভাবে ইসিজি দেওয়া যায়, অনেক টেস্ট হয় না সেগুলো কিভাবে করা যায়, ডাক্তার বিকালে ডাক্তার কম থাকে, রাত্রে ডাক্তার কম থাকে, সেগুলো সমন্বয়ে আমি আশা করছি হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড জামশেদ ফরিদি অনিয়ম ও দালাল সমস্যার কথা স্বীকার করে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দেন। বেসিক্যালি এটা একজন যখন ওইখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকবে সিরিয়ালে, সে আপনার বিরুদ্ধে অনেকগুলো কথা বলবে। এখন সেটা কতটুকু কার্যকর, কতটুকু সত্য মিথ্যা, সেটা আপনারাই যাচাই করবেন। আর কিছু কিছু অভিযোগ অবশ্যই সত্যতা আছে, এটা আমি অস্বীকার করব না। এমপি মহোদয় আমাকে বলেছেন, এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুপাতে ইনশাআল্লাহ এটাকে কার্যকর করার চেষ্টা করব। ময়লা আবর্জনায় জরাজীর্ণ হাসপাতালটি যেন নিজেই অসুস্থ, এমন মন্তব্য স্থানীয়দের। এখন দৃশ্যমান পরিবর্তনের অপেক্ষায় প্রায় 2.5 লাখ মানুষের এই উপজেলা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।